নিজেদের গাছ থেকে তোলা সবজি দিয়ে আজকে আমি গুঁড়া মাছ রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এখন ছাদে যাব, কারণ হচ্ছে আমি আজকে গুঁড়া মাছ রান্না করব। আমি সবসময় গুঁড়া মাছ রান্না করলে চেষ্টা করি এই ছাদে কোনো সবজি আছে কি না। তো এই তো যাওয়ার সময় দেখলাম যে মুরগিটা ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ, আমার 4টা মুরগি ডিম পাড়ে প্রতিদিন। মুরগি এখানে 5টা আছে, কিন্তু 4টা মুরগি প্রতিদিন ডিম পাড়ে। দেখি কি কি সবজি পাওয়া যায়। আগে ছাদে একটা ঘুরনা দিলাম, ঘুরে দেখলাম যে কোন গাছে কোন সবজি রয়েছে। তো এইতে এখানে দেখলাম যে সিম আছে, তারপর বেগুন আছে, দুন্দুল আছে। এগুলো সব কিছু আমি এখন পেরে নিয়ে যাব। আসলে সত্যি কথা বলতে কি, আমার না আপনাদের সাথে আমার ছাদের বাগানটা শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি জানি যারা গাছপ্রেমিক তারা আমার ভিডিওটা অনেক পছন্দ করবে। আমি সব সময় আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, সবজি নেওয়া হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। এখানে দেখেন আমি আমার ছাদ থেকে আনা সবজিগুলো কেটে নিয়ে রান্নাটাও চড়িয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিব। এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। এখন তরকারিটা প্রায় হয়ে গেছে। এখানে আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো কিন্তু আমার গাছের। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি বিদায় নিয়ে নিব, আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।